আজকের বিষয় পানিতে সূর্যের আলোর প্রভাব। কি? পানিতে সূর্যের আলোর প্রভাব, অর্থাৎ পুকুরের পানিতে সূর্যের আলোর প্রভাব। সূর্যের আলো পড়লে, পুকুরের পানিতে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পড়লে মাছের কি লাভ হবে, অর্থাৎ এর কি প্রভাব ফেলে, সূর্যের আলোটা পানিতে মাছ চাষের উপর কিভাবে প্রভাব ফেলে, সে কথাটুকুই আমরা ব্যাখ্যা অনুসারে শিখব। এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা যদি আমরা ছোট করে বলতে যাই, তবুও যে আমরা এখানে লক্ষ্য করি, আমরা এই জায়গায় লক্ষ্য করে দেখি যে পানিতে যত বেশি সূর্যের আলো পড়বে তত বেশি খাদ্য অক্সিজেন তৈরি হবে। কি বলা হচ্ছে? পানিতে যত বেশি সূর্যের আলো পড়বে তত বেশি খাদ্য ও অক্সিজেন তৈরি হবে। অর্থাৎ কোন খাদ্য? প্রাকৃতিক খাদ্য এবং অক্সিজেন। আমরা সারের ক্ষেত্রে বুঝতে পারছিলাম যে সার দিলে পুকুরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পুকুরের প্রাকৃতিক খাদ্য সহ অক্সিজেন দ্রবীভূত করতে সহায়তা করবে। এখানে কি আছে? সূর্যের আলো যদি না পড়ে, যদি ঠিক মতো পড়ে, তাহলে পুকুরের প্রাকৃতিক খাদ্য সহ অক্সিজেন তৈরি হবে। সূর্যের আলো সালোক সংশ্লেষণে সাহায্য করে। কি বলা হচ্ছে? সূর্যের আলো সালোক সংশ্লেষণে সাহায্য করে। সালোক সংশ্লেষণ বলতে বোঝায় উদ্ভিদের সবুজ রং এর ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন তৈরি করে। যে কথাটা বললাম, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি? তাহলে সূর্যের আলো সালোক সংশ্লেষণে সাহায্য করে। কথাটা বোঝা গেছে? সালোক সংশ্লেষণ বলতে বোঝায় উদ্ভিদের সবুজ রং অর্থাৎ ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন তৈরি করে। কথাটা এবার ক্লিয়ার? এই শর্করা জাতীয় খাদ্য পরবর্তীতে মজুতকৃত মাছের দেহের প্রয়োজন অনুসারে আমিষ ও চর্বি জাতীয় খাদ্যে রূপান্তরিত হয়। তাহলে এই শর্করা জাতীয় খাদ্যটা মাছের তার দেহের প্রয়োজন অনুসারে আমিষ ও চর্বি জাতীয় খাদ্যে রূপান্তরিত হয়। এই শর্করা জাতীয় খাদ্যটা, তাই সূর্যের আলো না পেলে পানিতে মাছের যথেষ্ট উদ্ভিদ জাতীয় খাদ্য তৈরি হবে না। যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পুকুরে না পড়ে, তাহলে কি উদ্ভিদ জাতীয় খাদ্য তৈরি হবে না, ফলে মাছের উৎপাদন কম হবে। কি হবে? মাছের উৎপাদন কম হবে। একটি পুকুরে দৈনিক সূর্যের আলো কতটুকু পড়া প্রয়োজন? 8 থেকে 10 ঘন্টা প্রয়োজন। একটা পুকুরে দৈনিক 8 থেকে 10 ঘন্টা সূর্যের আলো পড়া প্রয়োজন। ঠিক আছে? নিচে দেখাচ্ছে মাছ চাষের তাপমাত্রা, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতে এখানেই। ঠিক আছে? এখানেই আমরা তাহলে আজকে জানতে পারলাম পানিতে সূর্যের আলোর প্রভাব। কি? পানিতে সূর্যের আলোর প্রভাব, অর্থাৎ পানিতে সূর্যের আলো কিভাবে প্রভাব ফেলে সেই প্রশ্নটুকুর উত্তরটুকু আমরা আজকে জানতে পারলাম। ঠিক আছে? আগামী ক্লাসে দেখা হবে।